ওনাকে যদিও কেউ কেউ এখন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলেন, আইনত প্রধানমন্ত্রী না, কিন্তু কার্যত প্রধানমন্ত্রী। তো কার্যত প্রধানমন্ত্রী ভালো কাজই তো করেছেন, কে ডিম পারে আর কি ডিম পারবে না এটার হিসাব রাখতেছে। আরো একটা ইন্টারেস্টিং, উনি বলছেন একটা যে কুইনাইন খাওয়ানো হয়েছে, কালকে দেখবেন একটা কথা বলছে কুইনাইন খাওয়ানো হয়েছে। কুইনাইনটা কি, এই অর্ডারটাকে বলছেন উনি কুইনাইন। আর যে সংস্কার প্রস্তাব দিয়েছে তার মধ্যে কিছু কিছু ব্যাপারে ওনারা একমত না, তো মূল প্যাকেজের সাথে দু একটা ওনারা দ্বিমত, এটাও ঢুকে দিয়েছে। সুতরাং কলার ভিতরে কুইনাইন ঢুকে বাচ্চাকে নাকি খাওয়াইছে। একটা ওই যে 4টে প্রশ্নের ভিতরে একটা আছে উচ্চকক্ষ গঠন হবে আনুপাতিক হারে, ভোটের আনুপাতিক হারে, এটা হলো বলছেন উনি কুইনাইন। 3টার সঙ্গে একমত, একটার সঙ্গে একমত না, এই কুইনাইনটা ওখানে ঢুকানো হয়েছে। কি হবে তাহলে? জ্বর এমন ভাবে আসছিল, ওই কুইনাইন তখন খাওয়া ছাড়া আর তো কোনো অপশন ছিল না। এখন কুইনাইন কোথায় গেল? বমি করে দিয়েছেন। পার্লামেন্টে ঢোকার পরে কুইনাইন তো ঢুকে গেছে আগেই, কুইনাইন ঢুকে নির্বাচন হয়েছে, কুইনাইনকে মেনেও নিছেন। এই কুইনাইনকে বুকে ধারণ করে রেফারেন্ডামের জন্য প্রপাগান্ডা করেছেন, প্রচার করেছেন, পাশ হয়ে যাওয়ার পরে এখন কুইনাইন বাইর করতে চাচ্ছেন। কুইনাইন তো হজম হয়ে গেছে, নাই তো কুইনাইন আর। এখন কিভাবে আনবেন এটাকে আবার? তাহলে তো অন্তর কাটতে হবে, অপারেশন করতে হবে, ভিতরে ঢুকতে হবে, ওয়াশ করতে হবে, বিষ তো এটা। তো বিষটা এখন কি করে আবার নতুন করে বমি করা ছাড়া তো উপায় নাই। এবং এই সমস্ত আর্গুমেন্ট আসলে একটা ওয়ান ওয়ে ট্রাফিকিং পেয়ে গেছে পার্লামেন্টের ভিতরে। মনে হচ্ছে পার্লামেন্টটা কোনো না কোনো কারণে সাময়িক সময়ের জন্য লিজ নিছে। আশ্চর্য।